আসসালামু আলাইকুম। সবার ঈদ ২ দিন পরে, আমার ঈদ ২ দিন আগে। তো কি করে আমি সৌদি আরবের সাথে ঈদ করে ফেললাম, এটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করি আপনারাও ফুল ভিডিও দেখার জন্য আমার সাথেই থাকবেন এবং কাছে কিংবা দূরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। তা আজ আবার আমার একটা ডেইলি ব্লগ নিয়ে আসলাম আপনাদের সামনে। তো এই যে ভোর রাত্রে উঠে গেলাম। এখন আমরা চেহারি খেয়ে চলে যাব সকালের থেকে এবং সন্ধ্যা পর্যন্ত কি করি। কারণ আমি কালকে চলে যাব, পরশুদিন আমাদের ঈদ। তো এই যে সকাল ছেলে উঠে গেল। এখন ও কোনো কলে বা পুষ্কুনিতে মুখ ধুবে না, ব্রাশ করবে না। ও ছাদের উপরে ব্রাশ করবে। তো ছাদের উপরে উঠে গেলাম। এখন মোটরে একটু পানি নিয়ে ওকে মুখ-টুখ ধুয়ে দিব। তো দেওয়ার পরে আমরা ও চলে যাব খেলতে। তো ওটাও একটু আপনাদের সাথে শ্যুট করলাম। তো এই যে খেলাধুলা করতেছে। খেলাধুলা করার পরে আমরা যেহেতু আজকে এ বাড়ির থেকে চলে যাব শেষ ইফতার। তো এই কারণে একটু জাঁকজমক ইফতার করব। তো এটাও আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে ওরা সবাই দুষ্টুমি করতেছে বিড়ালটা নিয়ে। তা আমিও ওদের সাথে আছি দেখার জন্য আপনাদের সাথে। তো ইফতারে চলে আসলাম। এখন এখানে আছে কিছু নেহারি বানিয়ে নিচ্ছে, আর আছে পরোটা, আর সাথে আছে চিকেন ভাজা। ও ইফতারে যা থাকে তাই একটু সবকিছু মানে থাকছে। কারণ শেষ ইফতার যেহেতু আমাদের, তো একটু স্পেশাল ভাবে করছে। তো এই যে নেহারি, সালাদ, পরোটা আর আছে চিকেন ভাজা, আর ইফতারে যা আছে সবকিছু। তো আমি কি কারণে বললাম সৌদি আরবের সাথে ঈদ করব, কারণ এটাই আমার বাপের বাড়িতে আমার শেষ ঈদ। তো আমি শ্বশুর বাড়িতে চলে যাব কালকে সকালে। তো পরশুদিন আমাদের ঈদ। তো এই কারণে বললাম যে এ বাড়িতে আমার শেষ ইফতার এবং ঈদের দিন আমার সবাই তো জানেন যে বাপের বাড়ি মধুর হাঁড়ি আর ছেলে মেয়েদের কাছে নানার বাড়ি মধুর হাঁড়ি। তো ইনশাল্লাহ আমার কাছে শ্বশুর বাড়ি বাপের বাড়ি দোনোটাই মধুর হাঁড়ি, আর আমার বাচ্চাদের কাছেও। কারণ আমরা যেহেতু দূরে থাকি, সবাই আমাদেরকে অনেক ভালোবাসে, আদর দেয়, আমরাও অনেক ভালোবাসি, আদর দেই। বছরে একবার আসি। তো দোনো বাড়িতেই ভাগে মিলে থাকি, সবাই আমাদেরকে আদর করে। তো দুইখানেই আমাদের ঈদটা হয়ে যায়। তো এইখানে যেহেতু ঈদের আগের দিন চলে গেছি, তো এই কারণে আমার বাপের বাড়িতে আমি ঈদটা কাটানোর চেষ্টা করছি। তো এই কারণে এই যে এখন ওরা দুষ্টামি করতেছে আর আমি মানে ভিডিও শুট করতেছি, ইফতার-টিফতার খাওয়া। আর এই যে গ্রামের দৃশ্যগুলা দেখতে অসাধারণ। তো এগুলা কি শুট না করে পারা যায়? তো এই কারণে একটু করলাম। আর এই যে ইফতারির যে প্লেটে যে শুকনায় ইফতার ও ফল-টল দিয়ে দিচ্ছে। সবাই সবার মতো করে খাওয়া-দাওয়া করে নিবে। করার পরে আমার হাতে আমি মেহেদি লাগিয়ে নিব। আমার মেয়ে অনেক সুন্দর মেহেদি দিতে পারে। তো সব মেয়েদেরকে ঢাকায় থাকুক আর দেশে থাকুক আর যেখানে থাকুক মেহেদি দিয়ে দেয়। তো সবসময় বলে যে, "আম্মু তোমাকে মেহেদি দিয়ে দেই, বাসায় থাকুক আর যেখানে থাকুক।" তা আমি বললাম যে, "যেহেতু দেশে আছি তা আমার বাপের বাড়িতে আমাকে মেহেদিটা দিয়ে দাও। আমার ঈদ আমি এখানেই করে যাই। তোমাদেরটা তোমরা তোমাদের বাড়িতে যেয়ে দিও।" তো এই যে আমার মেহেদি আমাকে দিয়ে দিতেছে। তো মেহেদি দিতে সবাইকে বলি, যদি এই পর্যন্ত আমার সাথে থাকেন, একটু হলেও ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট করে শেয়ার করবেন। আর কে এরকম করে আমাদের মতো ২ বাড়িতে আনন্দ করে ঈদের উৎসব পালন করেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই যে মেহেদিটা দিয়ে দিতেছে। তো ও অনেক মানে এই বাড়িও ওই বাড়িও অনেক পোলাপানের মেহেদি দিয়ে দিব। ইনশাল্লাহ একটু করে হলেও আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো আজ আমাদের এই বাড়িতে ঈদের শেষ দিন রমজানের। এই কারণে আমারটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো কথা বলতে আজ এখানে বিদায় নিয়ে নিব। আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। তো আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট করে শেয়ার করবেন। তো এখান দিয়ে টিভি চলতেছে, ঈদের অনুষ্ঠান আনন্দ হইতেছে দেখতেছে, আর আমাকে মেহেদি দিয়ে দিতেছে। আর আমাদের ঘরে একদমই কেউই নাই আমি ছাড়া, আর আমার আব্বু আম্মা ছাড়া। তো আমি তো বছরে একবার আসি, তো ঘর এলোমেলো অবশ্যই থাকবে। তো কেউই দেখলে আবার অন্য কিছু মনে করেন না। আল্লাহ হাফেজ।